হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু একজন ফিটনেস কোচ নিয়ে এসেছে দলে, আর এই ফিটনেস কোচের নাম হচ্ছে আলবার্তো লিনান। তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানে একজন ফিটনেস কোচ এসেছে, তবে অনেকেই নাম জানতে চেয়েছিলে, তো এই নামটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ফিটনেস কোচের নাম হচ্ছে আলবার্তো লিনান। তো এই কোচটি কিন্তু মোহনবাগানে অ্যাজ এ ফিটনেস কোচ হিসাবে যোগ দিয়েছে। আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগানের কিছু ইনজুরি আপডেট নিয়ে। তো আনোয়ার আলী তো গত ডার্বি ম্যাচে চোট পেয়েছে, সম্ভবত বেশ কিছুদিনের জন্যই ছিটকে গিয়েছে, লং টাইমের জন্য নয়। হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়া এই দুটো ম্যাচে তিনি খেলতে পারবে না। মোহনবাগানে যিনি নতুন ফিটনেস কোচ এসেছে তিনি জানিয়েছেন আনোয়ার আলী তিনি কিন্তু এফসি গোয়া ম্যাচ এবং হায়দ্রাবাদ এফসি এই দুটো ম্যাচে খেলতে পারবে না। তো আনোয়ার আলী কিন্তু এই দুটো ম্যাচের পর আবারও ব্যাক করতে পারে মোহনবাগান দলে, যেমনটা কনফার্ম আপডেট পাওয়া গিয়েছে। পাশাপাশি কিন্তু আরও এক বিদেশি ছিটকে গিয়েছে চোটের কারণে। হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়া এই দুটো ম্যাচে আনোয়ার আলীর মতো খেলতে পারবে না, আর সেটা হচ্ছে ব্রেন্ডন হ্যামিল। গত ডার্বি ম্যাচেই তিনি চোট পেয়েছিলেন এবং নতুন ফিটনেস কোচ কিন্তু আনোয়ার আলী এবং ব্রেন্ডন হ্যামিল, তাদের দুজনকে নিয়েই কিন্তু এই আপডেটটা জানিয়েছে। পরপর দুটো ম্যাচ হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়া এই দুটো ম্যাচে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে ব্রেন্ডন হ্যামিল তারা কিন্তু খেলতে পারবে না। তো এটা একটা বড়সড় ধাক্কা হতে পারে, তবে হায়দ্রাবাদ এফসি ম্যাচে কিন্তু বড়সড় ধাক্কা না হলেও এফসি গোয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে, যারা এখনও পর্যন্ত একটা আনবিটেন টিম এই মরশুমে আইএসএলে অত্যন্ত ভালো পারফরমেন্স করছে এফসি গোয়া দল, তাদের এগেনস্টে ব্রেন্ডন হ্যামিল আনোয়ার আলী ছাড়াই মোহনবাগানের ডিফেন্স কেমন সাজায় কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, এখন সেটার দিকে আমাদের নজর থাকবে। তো তোমরা অবশ্যই ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলীর পরিবর্তে কোন দুজন ডিফেন্সকে মোহনবাগানের ডিফেন্সে প্রথম থেকেই খেলতে দেখতে চাও এফসি গোয়া ম্যাচে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আমরা চলে আসবো মোহনবাগানের যে নতুন বিদেশি নিয়ে গত কয়েকদিন ধরেই একটা জল্পনা বা রিউমোর ঘোরাফেরা করছিল জুনিয়র মরেনোকে নিয়ে। তো সব জল্পনার অবসান ঘটিয়ে কিন্তু এই জুনিয়র মরেনো একটা বড়সড় চমক দিল। তিনি ভারতে আসছিল, গতকালকের ভিডিওতেও তোমরা শুনেছিলে, অনেকেই এই আপডেটটা দিয়েছিল জুনিয়র মরেনো তিনি ভারতে আসছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু ভারতে আসেনি এবং তিনি মোহনবাগান ক্লাবেও সই করছেন না, তিনি কিন্তু সই করতে চলেছেন সৌদি আরবের একটি ক্লাবে। তবে গত কয়েকদিনে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে এই জুনিয়র মরেনোর কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল, প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল। তবে সবশেষে ডিলটা ফেল্ড হয়ে যায় এবং তিনি কিন্তু যেতে চলেছেন সৌদি আরবের একটি ক্লাবে। তবে এখনও পর্যন্ত ডিলটা ডান হয়নি, তবে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে জুনিয়র মরেনোর সঙ্গে। তো এই জুনিয়র মরেনো তিনি কিন্তু আর মোহনবাগানে আসছে না, যেতে চলেছে সৌদি আরবের একটি ক্লাবে। তো ডিলটা ডান হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী সময়ে অবশ্যই কনফার্ম আপডেট জানিয়ে দেবো। তো মোহনবাগানে আসছে না এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো মোহনবাগানে কিন্তু এই মুহূর্তে নতুন কোনো বিদেশি আসছে না, একমাত্র এই জুনিয়র মরেনোর নামটা খুবই ঘোরাফেরা করছিল, একটা স্ট্রং রিমোট ছিল। তো সবশেষে এই জল্পনার অবসান কিন্তু ঘটে গেল। তো মেবি হুগো বুমোস কন্টিনিউ করছে। পরবর্তী সময়ে মোহনবাগানে এই মুহূর্তে যে 6 বিদেশি রেজিস্টার রয়েছে তাদের মধ্যে কোনো বিদেশির প্রবলেম হলে সেখানে জনি কাউকে আসতে পারে। তো নতুন কোনো বিদেশি আসছে না এই মরশুমে, আপাতত কনফার্ম। আর এর পাশাপাশি একটা বড়সড় আপডেট কিন্তু বেরিয়ে আসছে, জেসন কামিংস তাকে কিন্তু মোহনবাগান হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু খুব একটা পছন্দ করছে না। তার কিন্তু মেনলি পছন্দ হচ্ছে আর্মান্দো সাদিকু। ডার্বি ম্যাচেও তোমরা দেখেছো খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ, সেই ম্যাচে কিন্তু প্রথম থেকেই স্টার্ট করায় আর্মান্দো সাদিকুকে। আর আর্মান্দো সাদিকু কিন্তু খুবই চেষ্টা করেছে, তার খেলা দেখে আমাদেরও অনেক ভালো লেগেছে। সত্যি আর্মান্দো সাদিকু কিন্তু গোল না পেলেও কিন্তু অনেক চেষ্টা করে, তবে কামিংসের মধ্যে কিন্তু সেই চেষ্টাটা নেই। তো কামিংসের জন্য কিন্তু একটা বড় সড়ো সুযোগ দিল, বলতে পারো একদম শেষ সুযোগ। হায়দ্রাবাদ এফসি ম্যাচে আর্মান্দো সাদিকু 4টে ইয়েলো কার্ডের কারণে থাকতে পারবে না। তো প্রথম থেকে আমরা জেসন কামিংসকে স্টার্ট করতে দেখতে পারি, আর হয়তো জেসন কামিংসের জন্য এটাই শেষ সুযোগ, এবং তার যদি পারফরমেন্স সেভাবে ভালো না হয় হয়তো এই জেসন কামিংসকে নিয়ে কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত নেবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, আর তাকে হয়তো আনরেজিস্টার করাতেও পারে। পরিবর্তে জনি কাউকে যদি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠে সেক্ষেত্রে তাকেও রেজিস্টার করাতে পারে। তবে নতুন কোনো স্ট্রাইকার আসে কিনা সেদিকেও নজর থাকবে। তবে এই মুহূর্তে কোনো ফ্রি এজেন্ট স্ট্রাইকার থাকবে কিনা এই বিষয় নিয়েও কিন্তু সন্দেহ থাকছে।
তবে আর্মান্দো সাদিকুর সঙ্গে দিমিত্রি পেত্রাতস এই দুজনকেই যদি স্ট্রাইকারে খেলানো হয় তাহলে কিন্তু অনেক বেটার হতে পারে। গত মরশুমে দিমিত্রি পেত্রাতস স্ট্রাইকারে খেলেছে, তার একটা অভিজ্ঞতাও হয়ে গেছে, তো খুব ভালোও খেলেছে সেই মরশুমে। তো আশা করব পেত্রাতসকে স্ট্রাইকারে খেলালে খুব একটা প্রবলেম হবে না, মেবি জেসন কামিংসের থেকে বেটার হতে পারে। তো সাদিকু এবং পেত্রাতস তাদের মধ্যে কিন্তু একটা যুগলবন্দি হয়ে যেতে পারে। তো দেখা যাক জেসন কামিংস হায়দ্রাবাদ এফসি ম্যাচে কী করে। অবশ্যই এই ম্যাচে তিনি আন্ডার স্ক্যানারে তো থাকবেন, আর আমাদেরও নজর থাকবে কামিংস কতটা ভালো পারফরমেন্স করতে পারে নড়বড়ে হায়দ্রাবাদ এফসি দলের বিরুদ্ধে। বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসি দলটার পরিস্থিতি খুব একটা ভালো নয়, তারপরে দেখা যাক জেসন কামিংসের মতো এত ভালো হাই কোয়ালিটি প্লেয়ার তিনি কি করেন এই ম্যাচে। তো এই সমস্ত আপডেটগুলোই আজকের ভিডিওতে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।